রকমারি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আজকের টপিক মিশন পরীক্ষা প্রস্তুতি পার্টস অফ স্পিচ। অর্থাৎ পরীক্ষায় পার্টস অফ স্পিচ কিভাবে আসবে ঠিক সেই প্রশ্নগুলি একেবারে সেই রকম ধাঁচেই আমি প্রশ্নটা তুলে ধরেছি। তো এইখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাদের যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে তোমাদের 1 নম্বর কমেন্ট বক্সে কমেন্টে লিখতে হবে, ঠিক আছে। 2 নম্বর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, কি চ্যানেল রয়েছে? টেলিগ্রাম, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে রকমারি পাঠশালায় ইংলিশে লিখলে হবে, সার্চ করতে হবে, পেয়ে যাবে। অথবা ফেসবুক পেজে তোমরা আমাকে পেয়ে যাবে, ঠিক আছে। ফেসবুক পেজে তোমরা আমি প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেটাকে ক্লিক করে নেবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার না থাকলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমরা এই তিনটে পদ্ধতিতে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকলে এই 3 রকমভাবে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এখানে বলছে দ্য ওয়ার্ড ভেরি ইন দ্য গিভেন সেন্টেন্স ইজ, এখানে যে ভেরি ওয়ার্ডটা রয়েছে, সি ওয়ার্কস ভেরি হার্ড, এখানে এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না জিরান না নাউন? এটা কোন পার্টস অফ স্পিচ? এটা অবশ্যই হবে অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যাডভার্ব, ঠিক আছে। এটা হবে অ্যাডভার্ব। তারপর 2 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন, এই তিনটের মধ্যে কোনটা নাউন নয়? ডম থাকলে অবশ্যই নাউন হবে, প্রজেক্ট এটাও নাউন, আর সান থাকলে অবশ্যই নাউন হয়। তাহলে ক্যাচি, কেমন ক্যাচি, তাহলে অবশ্যই এটা হচ্ছে একটা নাউন নয়, এটা হচ্ছে কি? এটা অ্যাডজেক্টিভ। ক্যাচিটা হচ্ছে কি? ক্যাচ মানে ধরা, ঠিক আছে। এটা হবে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে চলে আসি 3 নম্বর বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভার্ব, এই তিনটের মধ্যে ভার্ব কোনটা নয়? কনভে অবশ্যই ভার্ব, পারপাস উদ্দেশ্য, রিগার্ড বিবেচনা করা, রিজেক্ট, তার মানে এখানে অবশ্যই পারপাস। কোনটা উত্তর হবে? পারপাস। অনেকে পারপোজ বলে, ঠিক আছে, পারপাস উদ্দেশ্য। তো 4 নম্বর হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যান্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স, তাহলে রাতুল মাস্ট হিম টু দ্য ডোর, থ্রি আউট অ্যান্ড রিটার্ন, এখানে অ্যান্ডটা কি? অ্যান্ডটা অবশ্যই একটা কনজাংশন, এটা একটা কি? কনজাংশন, CONJUNCTION, কনজাংশন। তারপরে বলছে হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড, সিন্সটা কোন পার্টস অফ স্পিচ? সিন্সটা অবশ্যই অ্যাডভার্ব, সিন্সটা কি? অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব, ঠিক আছে। তারপরে চলে আসি 6 নম্বর চুজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ, ঠিক আছে। আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে কাইন্ডনেস, এর নেস থাকলে অবশ্যই নাউন। এবার নাউন কোনটা নাউন? এটা নাউন রয়েছে, এটা নাউন রয়েছে, তো কোন নাউন? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট। যদি ফিলিংস থাকে অবশ্যই সেটা অ্যাবস্ট্রাক্ট হবে, ফিলিংস আসছে এখানে, তো এখানে ফিলিংস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর 7 নম্বর চুজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ, ঠিক আছে। এখানে ইমপেশেন্টলিটা কোনটা হবে? এলয় থাকলেই জানতে হবে অ্যাডভার্ব রয়েছে, এলয় থাকলে কি? অ্যাডভার্ব। 99% এলয় থাকলে অ্যাডভার্ব হবে, কিন্তু কিছু কিছু অ্যাডজেক্টিভও হয়, যেমন ফ্রেন্ডলি, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে, চুজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। কাজিন কি হবে? কাউন্টেবল নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন। স্মল লেটার আছে, অবশ্যই প্রপার নাউন হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কারণ এখানে ফিলিংসের কথা নেই। কাউন্টেবল না হলে কমন নাউন। কাউন্টেবল মানে গণনার ক্ষেত্রে শুধু আছে, কিন্তু এখানে গণনার ক্ষেত্রে নয়, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ চেনার ক্ষেত্রে, তাহলে এটা হবে কমন নাউন। কি হবে? কমন নাউন, কমন নাউন। তারপরে চুজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ, আন্ডারলাইন হ্যাপি, হ্যাপিটা কি? অবশ্যই অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে নেক্সট পেজ চলে যায়। নেক্সট পেজে দেখো 9 নম্বরে কি বলছে, 10 নম্বরে দ্য ওয়ার্ড নিউ ইন দ্য ফ্রেজ, এ নিউ
আইডিয়া ইজ, এখানে নিউটা কি সবসময় দেখবে যদি এ অ্যান এবং দা থাকে প্লাস মাঝে যেটা থাকবে এবং শেষে যেটা থাকবে সেটা হচ্ছে নাউন, মাঝেরটা হবে অ্যাডজেক্টিভ, মাঝেরটা কী হবে অ্যাডজেক্টিভ, তাহলে এটা অবশ্যই কী হবে অ্যান অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে আইডেন্টিফাই কারেক্ট পার্ট অফ স্পিচ, আন্ডারলাইন তলায় দাগ রয়েছে, এটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। ঠিক আছে, এটা কি হবে, এটা হবে অবশ্যই প্রোনাউন, এটা কি হবে প্রোনাউন, PRONOUN। অল মেন মাস্ট ডাই, হেয়ার অল ইজ ইউজড অ্যাজ কি ভার্ব না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না নাউন, এটা অবশ্যই কি হবে অ্যাডজেক্টিভ, কি হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে দেখো কি আছে 13 নম্বর, 13 নম্বর কি রয়েছে, দ্য বয় রাইটস ওয়েল, ওয়েল এখানে হেয়ার ওয়েল ইজ অ্যান কি, ওয়েলটা কি, ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব, ADVERB অ্যাডভার্ব। ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, মানে আনটিলটা কি, আনটিলটা হচ্ছে অবশ্যই একটা কনজাংশন। ঠিক আছে, কনজাংশন। ঠিক আছে, এ ফেয়ার লিটল গার্ল স্যাট আন্ডার এ ট্রি, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ, আন্ডার আছে কোনো মানে আগে বসেছে এ ট্রি, নিচে বসে আছে গাছের, তাহলে অবশ্যই এ প্রিপোজিশন, এ প্রিপোজিশন। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই তোমরা। ঠিক আছে, অবশ্যই করো, প্রশ্ন থাকলে অবশ্যই জানাবো। ঠিক আছে, ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর তোমরা পুরোপুরি ভিডিও দেখছো না, তোমরা পুরোপুরি ভিডিও দেখবে। ঠিক আছে।